করেছো তুমি 92। ক্যারদানি মারতে হবে না অত। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর একটা ভিডিও শ্যুট করার জন্য ক্যামেরা তুলেছি। তো একটুখানি আপডেট দিয়ে দিই। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম, আই থিঙ্ক ভিডিওটা আমি 10-12 দিন আগে আপলোড দিয়েছিলাম। তো এর মাঝখানে বেসিক্যালি আমি রেস্ট নিয়েছি, খুব একটা বেশি কিছু কাজ করিনি। আমার যে ওষুধগুলো চলছে সেই ওষুধগুলোকে আমি কন্টিনিউ করেছি। নাও আই থিঙ্ক আমি কিছুটা রিকভার করেছি। হ্যাঁ, একটু প্রবলেম অবশ্যই এখনও রয়েছে। 3 মাসের ওষুধ দিয়েছে, আর কিছু কিছু ওষুধ 20-25 দিনের জন্য দিয়েছে, কিছু কিছু ওষুধ 3 মাসের জন্য দিয়েছে। বেসিক্যালি অনেকগুলো ওষুধ দিয়েছে। তো 10-12 দিনের ওষুধ অলরেডি খাওয়া হয়ে গেছে। তো একটু একটু আমি ইমপ্রুভমেন্ট দেখছি শরীরের। তাই জন্য ভাবলাম যে চলো আজকে একটা ব্লগ স্টার্ট করা যায়। আর হ্যাঁ, এরপর থেকে কন্টিনিউ ভিডিও আসবে নর্মাল, যেরকম ধরো ব্লগ অ্যান্ড সিট ডাউন ভিডিওস আমি বানাতাম। তো তোমরা কী টাইপের ভিডিওস বেশি দেখতে পছন্দ করো আমাকে বলো, কারণ এখন ইউটিউবের অ্যালগোরিদম এত চেঞ্জ হয়ে গেছে, কোনো ভিডিওরই দেখি না যে সেভাবে একটা রিচ হয়। তো যাই হোক, সেটা তোমরা কি দেখতে পছন্দ করো, যে কিরম টাইপের ভিডিও দিলে ভালো লাগবে, বা মিক্স আপ করে ভিডিও দিতে পারি। আর তার সাথে সাথে ইনস্টাগ্রামে আমি ভীষণ ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলাম, বাট হ্যাঁ এখন থেকে আমি আবার কন্টিনিউ করবো। এই দেখো, এটা হচ্ছে তোমার টাইম ফুলের গাছ। এটা অনেক দিন আগে আমি বসিয়েছিলাম, তারপর আর যত্নও নেওয়া হয় না। আজকে দেখলাম সকালবেলা উঠে এখানে সুন্দর একটা হোয়াইট কালারের ফুল ফুটেছে। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমার এখানে হোয়াইট কালারের একটা ফুল ফুটেছে। সো হ্যাপি। হচ্ছে কি যে এখন বেরিয়েছি, তো আজকে অনেক বছর, লাইক 1.5 বছর পরে আমি জিম যাচ্ছি। তো মাঝখানে মানে যারা আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার তারা জানো যে আগে আমি জিম যেতাম, জিম করতাম, আর হচ্ছে কি যে আমার ওয়েটটাও অনেক কন্ট্রোলে ছিল। আর মাঝখানে হচ্ছে শরীর খারাপ করে অনেক রোগা হয়ে গেছিলাম, তখন একদম বন্ধ করে দিয়েছিলাম। বাট এখন দেখছি আবার মোটা হচ্ছে, তো এখন থেকে যদি কন্ট্রোল না করি ওটা আরও বেড়ে যাবে। তার জন্য আর কি জিমে জয়েন করেছি। তো আমাদের এখানে মানে কমপ্লেক্সের ভেতরে যে জিমটা রয়েছে সেখানেই যাচ্ছি। তো আমিও কখনো দেখিনি জিমটা কিরকম, বাইরে থেকে দেখে তো মনে হয়েছিল ভালো, বাট আজকে ভেতর থেকে দেখবো, তোমাদেরকেও দেখাবো কিরকম। আর জানি না জিমের মধ্যে কেউ আছে কিনা, যদি কেউ না থাকে তাহলেই শ্যুট করতে পারবো, আদারওয়াইজ কিছু শ্যুট করতে পারবো না। ব্যাস, কারণ কিরকম একটা লজ্জা লাগে। ওইখানে একটা সুন্দর সিস্টেম রয়েছে, তোমাকে ফোন করে খুলতে হবে না। এখানে একটা নাম্বার রয়েছে যেটা অলরেডি বলা আছে, সেটা তুমি ঠিক করলে আর কি এটা খুলে যাবে। দিস ইজ আ ভেরি গুড সিস্টেম, ঠিক আছে। তো আর এখানে লেখা রয়েছে নো আউটডোর শুজ। তো অবভিয়াসলি আমি এই জুতোটা পরে এসেছি, আর ব্যাগে আমার জুতো রয়েছে। তো চলো এটা খোলা যাক আগে। A few moments later. তো এখানে হচ্ছে কিন্তু যে নাম্বারটা অ্যাকচুয়ালি বলা ছিল এটাকে করার জন্য আমি সবকিছু করে নিয়েছি, তারপরে খুলতে পারছি না। আমি তাই জন্য অনির্বাণকে ডেকে পাঠিয়েছি, অনির্বাণ আসছে। আমি একটা জিনিস হচ্ছে যে এটা এরকমভাবে খুলে যাচ্ছে, তো আই ক্যান গো ইনসাইড, বাট বুঝতে পারছি না যে আমি কিভাবে করবো, কারণ এই লকটা খুলতে পারছি না। দেখা যাক অনির্বাণ আসুক, ও যদি পারে। অনির্বাণ চলে এসে, পারছি না লক। ও এইটা তো কিছু না, এটা তো আলাদা কিছু, এটাতে নয়। ওখানে নাম্বার সিস্টেম করা রয়েছে, নাম্বার যেটা বলা ছিল সেটা করে দিয়েছি, কিন্তু তারপর তো এটা কিছু খুলছে না, বেরোচ্ছে না, মানে খুলে বেরিয়ে আসছে না পুরোটা জিনিসটা। এইভাবে ম্যাচ করতে হবে। আমরা ভুল জায়গাটাই করছি। এই দেখো, এইটা হচ্ছে এইরকম সোজা হবে বোধহয়। হ্যাঁ, নাম্বারটা দেখাতে হবে না, তুমি চেষ্টা করো শুধু, যদি খুলে যেতে পারো তো খুবই ভালো। আচ্ছা, এই তো খুলে গেছে। ও থ্যাংক ইউ, ইউ আর দ্য সেভিয়ার। ঢোকা যাক। তোমার ভুঁড়ি দেখো, কত ভুঁড়ি দেখা যাচ্ছে, দেখো। যাও যাও যাও। ও মিউজিক সিস্টেম আছে। হেভি জিম, কিন্তু জিমটা কিন্তু চমৎকার। এগুলো দেখে তুমিও একটুখানি জিমটা করতে পারো ভাই। জিমটা দারুণ, এখানে আবার জুতো ফুতো রাখা যেতে পারে। জিমটা টু মাচ গুড জিম। এই যেখানে রয়েছে সাইকেল, সব কিছুই আছে, ওয়েট এরকম করে আসবে। ক্যারদানি মারতে হবে না অত, নিয়ে যে কাজটা করতেছে সেই কাজটা করো। এরকম করে বুঝেছো? তারপরে আমাকে একটা ভিডিও, একটা ফটো তুলে দাও। মদন লাগছি? মদন লাগছো।
জুতো পরে নাও হ্যাঁ ওয়েট আছে, জুতো পরে নাও। সাইকেল চালাতে বসেছে মোটা মোটা হাতি। হা 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 হা, কি সুন্দর সাইক্লিং, আবার খালি পায়ে সাইকেল চালাচ্ছে। চলো আমার ওয়েটটা একটু দেখে দে, তুমি যাও আমি করে আসি, কিছুক্ষণ করবো আজকে, বেশি করবো না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাপল গোল। আমি আর অনির্বাণ এরকম হবো, দেখি অনির্বাণের ওয়েটটাকে তাড়াতাড়ি করে দেখি। মাথা তোলো না মাথার ভার, মাথাটা তোলো, মাথাটা তোলো। বাবু 92। সিরিয়াসলি আমি তো এতদিন 82 ভাবছিলাম। কি করেছো তুমি? 92। আয় আমারটা দেখে দাও, তাড়াতাড়ি ধরো, মাথা নিচে করবে না, মাথা তো তুলে করো। তোমার জুতো পরে আছে বলে 63, আগে ডাক্তার মানে মেপেছিলে 61। 63। বাবু টাটা বাবু। তুমিও কিন্তু শুরু করো বাবু। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। ফার্স্ট দিনের জন্য আমি অনেকটা কিছুই করেছি। অ্যাকচুয়ালি কার্ডিও থেকে বেশি আমার ভালো লাগে ওয়েট ট্রেনিং। আগে আমি যেখানে জিম করতাম তার থেকে অনেক বেশি ভালো। বাট আজকে যেহেতু অনেক দিন পরেছি, অল্প একটু করে হাঁপিয়ে গেছি, আস্তে আস্তে বাড়াবো। এখন বাড়ি যাব আর তারপরে স্নান করব, ফ্রেশ হব, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। ওকে, তো আমি স্নান করে রেডি হয়ে গেছি। প্লিজ ডোন্ট জাজ মি। আমি হচ্ছে কি যে একটা শাড়ি পরেছি, এই শাড়িটা আমার মায়ের শাড়ি। অনেক দিন আগে আমার বাড়িতে একটা পুজো ছিল, তখন আমি মায়ের থেকে এই শাড়িটা নিয়েছিলাম। তারপর সেই একদিনই পরেছি, আর কখনো পরা হয়নি। তো ভাবলাম যে আজকে একটু শাড়ি পরে একটু রেডি হই। তো হালকা একটা ঝুমকা কানের পরেছি, ঝুমকা না, এটা হচ্ছে কি যে পার্লের একটা ছোট্ট কানের, আর তার সাথে একটা ছোট্ট টিপ, আর হচ্ছে কি যে ছোট্ট লিপস্টিক, ছোট্ট না হালকা একটুখানি লিপস্টিক লাগিয়েছি। তো এখন হচ্ছে কি যে আজকে হচ্ছে বেসিক্যালি শ্রাবণ মাসের 2nd সোমবার। তো অনেকেই জানো যে আমি শিবকে ভীষণ মানি। তো আমি ভেবেছিলাম এই বছরের প্রত্যেকটা সোমবারে আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। মন্দিরে বলতে কি, আমার যেহেতু কমপ্লেক্সের ভেতরেই শিব মন্দির আছে, তো আমাকে বাইরে কোথাও তো যেতে হবে না, আমি ওখানে গিয়ে একটু জল ঢেলে আসবো। বাড়ির ঠাকুরকে তো রোজই ঢালি। তো লাস্ট উইকে আমার না এত বেশি শরীর খারাপ লাগছিল, মন খারাপ লাগছিল, আমি জানি কি খারাপ লাগছিল, বাট আমি যাইনি বেসিক্যালি। তো কালকে আমি একটা রিল দেখছিলাম যে যদি তুমি একটুখানি সুন্দর করে রেডি হও তাহলে তোমার মুডটা একটু এনহ্যান্স হয়। তো তাই জন্যই আজকে আমি হালকা করে রেডি হয়েছি, আর সব থেকে বড় কথা শাড়ি পরেছি। তো এখন যেটা করবো সেটা হচ্ছে, অলরেডি এখানে দেখো দুধ আনা রয়েছে আর মালা আনা রয়েছে। তো ফার্স্টে আমি ঠাকুরকে মানে বাড়ির ঠাকুরকে সুন্দর করে পুজো দেব, তারপরে আমি যাব মন্দিরে, সেখানে গিয়ে আবার সুন্দর করে পুজো দেবো। তো আমার হচ্ছে বাড়িতে পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি মোটামুটি সব কিছু হাতে নিয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে তোমার ওই মন্দিরে পুজো দিতে। তো চলো তোমাদেরকে এখানের মন্দিরটাও দেখাই। আমি আগে বোধহয় একবার দেখিয়েছিলাম হালকা করে, বাট যারা নতুন সাবস্ক্রাইবার্স রয়েছে তাদের জন্য আরেকবার মন্দিরটা আমি সুন্দর করে দেখিয়ে দিই যে কমপ্লেক্সের মধ্যে কি সুন্দর করে মন্দিরটা রয়েছে। আমাদের এখানের মন্দির, তার উপরে এই যে ঘটে তুমি জল দিতে পারো, আর তার সাথে পুরো জায়গাটায় তুমি পরিক্রমা করতে পারো। এখন হচ্ছে কি যে বাইরে থেকে একবার দেখিয়ে দেবো। এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা। আগে আমি তোমাদেরকে ঠাকুরটা কোনোদিন দেখাইনি, লাস্টবার তোমাদেরকে বাইরে থেকে আমি দেখিয়েছিলাম যে বাইরে থেকে কীরকম দেখতে, বাট ভেতর থেকে হচ্ছে কি যে এইরকম ঠাকুরের মাঝখানে বসানো, ওই দিকে হচ্ছে ঠাকুরের দিক করা রয়েছে। এই যে ঠাকুরের উপরে যে চূড়াটা দেখছো, এটা কত
এত উঁচু, আমি জানি না মানে মোবাইলে কতটা বোঝা যাচ্ছে, বাট এটা কিন্তু অনেকটা উঁচু। যতটা ঠাকুরের মাথার চূড়াটা মানে মন্দিরের চূড়াটা ততটা উঁচু। সন্ধেবেলা এটা জ্বলে আর তার সাথে আরও অনেক আলো জ্বলে, তখন খুব সুন্দর লাগে দেখতে। এই হচ্ছে তোমার বাইরেটা। এই জায়গাটা খুব সুন্দর। যারা আগে দেখেছো তাদের তো ঠিক আছে, যারা নতুন দেখছো তাদের জন্য দেখাচ্ছি। তো এই হচ্ছে সামনে থেকে তো দেখালাম মন্দিরটা, পেছন থেকেও তোমার অনেকটা জায়গা রয়েছে। এখানে একটা আকন্দ ফুলের সুন্দর গাছ রয়েছে, মানে এখানে পরিক্রমা করার জন্য। আর আকন্দর এই গাছ এখানে অনেক রয়েছে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম নাই নজরে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেউ মালা কেউ তসবিহ গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবিহ গলে, তাই তোরে জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার কালে, যাওয়া কিংবা আসার কালে, জাতির চিহ্ন রকারে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। তো এই আর কি, আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর একটু কম্পিউটারে বসবো। চেষ্টা করবো আজকেই ব্লগটা এডিট করে দেওয়ার এবং কালকেই আপলোড দেওয়ার। আর এখন আমি ব্লগগুলো জেনারেলি দুপুরবেলা 3টে সাড়ে 3টে নাগাদ আপলোড করছি। মোস্টলি 3:30 পরে এক্স্যাক্টলি যদি বলি তাহলে 3:33-এ আপলোড করছি। তো তোমাদের আমি জিজ্ঞেস করেছিলাম যে কখন আপলোড করব, তো অনেকেই ওখানেই ভোট দিয়েছো, তার জন্য আমি ওই সময়টা আপলোড করছি। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা অনেকদিন ধরে আমাকে ফলো করছো, আমার ভিডিও দেখতে পছন্দ করো, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, চেষ্টা করো একটা কমেন্ট করার, যদি পসিবল হয় তাহলে একটুখানি ভিডিওর রিচ বাড়ে, মানে ইউটিউব বুঝতে পারে যে হ্যাঁ ভিডিওটা লোকজনের ভালো লাগছে। যদি শুধু দেখে চলে যাও তাহলে অনেকটা অতটা রিচ হয় না। সো এই আর কি, যারা প্রথমবার আমাকে দেখছো তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করবো যে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, তার সাথে বেল নোটিফিকেশনটাও অন করে দিও। তাহলে কি হয় না যে আমি যখনই ভিডিও দিই তোমাদের কাছে একটা নোটিফিকেশন যায় আর তোমরা জানতে পেরে যাও যে হ্যাঁ আমি ভিডিও আপলোড করেছি। আর অ্যাজ আই প্রমিস যে আমি এবারে কন্টিনিউয়াসলি ভিডিওস দেবো। ইনস্টাগ্রামেও ফলো করে রাখতে পারো, সেখানে আলাদা রকম কন্টেন্ট আসবে। আমার মেকআপ বা হেয়ার স্টাইল রিলেটেড যে ভিডিওসগুলো সেগুলো ভাবছি শর্টসে দেবো। আর বড় ভিডিওতে জেনারেলি আমি ব্লগ কাইন্ড অফ ভিডিওস দেবো, আই থিঙ্ক সেটাই চলছে। তো এই আর কি, তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। আশা করি ভালো লেগেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই, গুড নাইট। সংসারে সংসারে।